ঘৃণা লাগে, কথা কোন ঠিক কিনা? এই জন্য অসবির আলামা আসাবা, আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তাই নিয়ে সবর করব। সুদের সঙ্গে লাগবো না, ঘুষের সঙ্গে লাগবো না, জেনা ব্যভিচার করব না, চুরি ডাকাতি রাহাজানি করব না। আল্লাহ তাআলার কোন বান্দা যদি আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতের উপরে শুকরিয়া কইরে সবর করতে পারে, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত যদি অনাহারে থাকে, অনাহারে থাকার পরে দিয়ে ওই সন্তান, ওই বান্দা যদি কাউকে না বলে, শুধুই আল্লাহকে বলে, আল্লাহ আমি অনাহার, আমার খাবারের কোনো ব্যবস্থা নাই, আমি ঘুষ খাই না, চুরি করি না, আমি ডাকাতি করি না, আমি সুদী লেনদেন করি না, আল্লাহ তোমার কাছে রিজিক চাই। 3 দিন পর্যন্ত যদি কেউ অনাহারে থাকে, কারো কাছে না বইলা শুধু আল্লাহরে বলে, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা ওই বান্দার জন্য 1 বছরের রিজকে হালালের ফয়সালা করে দেয়। আমাদের নিজের চোখে বহু দেখেছি। যখন আমরা একবারে মেখর মাদ্রাসায় পড়তাম চট্টগ্রাম, কত ছাত্র ছিল, খাবারের কোনো ব্যবস্থা ছিল না। এই যে মুফতি জাহিদুর রহমান সাহেব যেখানে পড়েছে, আমরা যেখানে পড়েছি, অনেক গরিবের সন্তান ছিল, মাদ্রাসায় বোর্ডিং এর ব্যবস্থা ছিল না, হুজুরেরা বেতনও নিত না, খানাও দিত না, কোনো ধরনের কোনো চার্জের ব্যবস্থা নাই। আসবা তুমি, পড়বা তুমি, আল্লাহর কাছে চাইবা, গভীর রজনী পর্যন্ত মোনাজাতে পড়ে থাকতো। এখন আল্লাহ তাআলা এত রিজিকের ব্যবস্থা করে দিয়েছে, ওই যে আল্লাহর বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক করে। কোন মসজিদের ইমাম সাহেব সুদ খায় না, কোন মসজিদের ইমাম সাহেব সুদের ব্যবসা করে না। 5-6 হাজার 10,000 টাকা বেতন, আল্লাহ পাকের বান্দারা আল্লাহর কাছে চায়, আল্লাহ ব্যবস্থা করে দেয়। কিন্তু গ্রামের সবচেয়ে বড় মাতবার টাকাওয়ালা মানুষটাও কি করবে? টাকা এজন্য সুদে লাগায়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমার একজন